ইন্টারোগেটিভ সেন্টেন্স কিন্তু WH ওয়ার্ড দিয়ে শুরু হতে পারে, যেরকম হু, হুইচ, হাউ, হোয়ার ইত্যাদি দিয়ে শুরু হতে পারে। সেক্ষেত্রে সেন্টেন্সের স্ট্রাকচারটা এরকম হবে। দেখো, যদি হু দিয়ে কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয় অ্যাক্টিভ ভয়েসে, তাহলে সেটাকে প্রথমেই বাই হুম বসিয়ে তারপরে অক্সিলারি ভার্ব বসাতে হবে, তারপরে অবজেক্ট বসাতে হবে, তারপরে বি ভার্ব, তারপরে পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভার্বের থার্ড ফর্ম। এটা দেখো, অ্যাক্টিভ ভয়েসে আছে হু হ্যাজ ডান ইট, কে এটা করেছে। তাহলে সেন্টেন্সটা এখানে হু দিয়ে শুরু হয়েছে, এখানে হু দিয়ে শুরু হয়েছে বলে কিন্তু প্যাসিভে প্রথমেই বাই হুম বসানো হয়েছে। তারপরে অক্সিলারি ভার্ব, এখানে হ্যাজটা এখানে অক্সিলারি ভার্ব বসানো হয়েছে। তারপরে অবজেক্ট, ইটটা ছিল এখানে অবজেক্ট, তাই ইটটা এখানে বসানো হয়েছে। তারপরে একটা বি অথবা বিন, যেহেতু হ্যাজ দিয়ে সেন্টেন্সটা আছে তাই এখানে একটা বিন বসানো হলো। আর তারপরে পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভার্বের থার্ড ফর্ম, সেটা হচ্ছে ডান। এই যে এখানে অলরেডি ডান করা আছে, হ্যাজ আছে বলে পাস্ট পার্টিসিপল, আর এখানেও পাস্ট পার্টিসিপলটাই বসলো। সেকেন্ড সেন্টেন্সে দেখো, হুইচ ওয়ান ডু ইউ লাইক, তুমি কোনটা পছন্দ করো। তাহলে এখানে কিন্তু হুইচ ওয়ান প্রথমে থাকলেও এই হুইচ ওয়ানটা কিন্তু হচ্ছে অবজেক্ট, এখানে হুইচ ওয়ানটা হচ্ছে অবজেক্ট সেন্টেন্সে। হু এখানে নেই, যেহেতু হু নেই তাই বাই হুম আমরা বসাবো না, তাই WH ওয়ার্ডটা এখানে প্রথমেই আমরা বসিয়ে দেবো। দেখো, অবজেক্ট হিসেবে WH ওয়ার্ড যে হুইচ ওয়ান, এই হুইচ ওয়ানটা এখানে বসিয়ে দেওয়া হয়েছে। তারপরে দেখো, অক্সিলারি ভার্ব আছে একটা, এখানে ইজটা একটা অক্সিলারি ভার্ব অথবা বি ভার্ব হিসেবে বসানো হলো। তারপরে ভার্বের তারপরে পাস্ট পার্টিসিপল, এখানে লাইকড, এই যে লাইক, এই লাইক কথাটার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে লাইকড। তারপরে দেখো একটা বাই, সেই বাইটা এখানে বসেছে। আর তারপরে সাবজেক্ট, এখানে ইউ কাজ করছে, তাহলে ইউটা সাবজেক্ট ছিল, সেই জন্য সাবজেক্ট ইউটা এখানে বসে গেছে। থার্ড এক্সাম্পল দেখো, অ্যাক্টিভ ভয়েস আছে ক্যান ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কি কাজটা করতে পারো। এখানে ক্যানটা কিন্তু একটা মডেল, স্ট্রাকচার অনুযায়ী যদি এখানে মডেল থাকে অ্যাক্টিভ সেন্টেন্সে, তাহলে আমরা আগে মডেলটা বসাবো। তাহলে দেখো ক্যান, এই ক্যানটা আগেই বসেছে মডেল হিসেবে। তারপরে দেখো অবজেক্ট, এখানে দ্য ওয়ার্কটা অবজেক্ট, তাই দ্য ওয়ার্কটা বসেছে। তারপরে একটা বি ভার্ব অথবা বিন, সেন্টেন্সে যেরকম অ্যাপ্লিকেবল হবে। এখানে ক্যান, শুড ইত্যাদি থাকলে আমরা বি অ্যাড করবো, তাই এখানে একটা বি বসানো হয়েছে। তারপরে পাস্ট পার্টিসিপল ফর্ম, এই যে ডু এর পাস্ট পার্টিসিপল ফর্মটা ডান এখানে বসানো হয়েছে। আর তারপরে বাই, এই যে বাই বসে গিয়ে সাবজেক্ট, এখানে সাবজেক্ট ইউটা সাবজেক্ট, মানে ইউটা কাজ করছে, তাই এখানে ইউটা বসে গেছে। ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য বেশ কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস করলে কিন্তু অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়মগুলো রপ্ত হয়ে যাবে।